হাদিস, জয়ীফ হাদিস যাকে বাংলাতে দুর্বল বললেও চলবে। এই তিন ক্যাটাগরির হাদিস। আর একটা বলা হয় জাল বা মওযু, যেটা হাদিসের অন্তর্ভুক্ত নয়। জাল যেটা হয় ওটা হাদিসই নয়, কিন্তু জয়ীফটা হচ্ছে হাদিস, হাসানটা হচ্ছে হাদিস, সহিহটা হচ্ছে হাদিস। যদি কোনো জিনিসের আকীদার কথা আছে, হালাল ও হারামের কথা চলে আসে, তাহলে সহিহ অথবা হাসান হাদিস লাগবে। আর কোন আমলে জায়েজ এবং মুস্তাহাব হওয়ার জন্য হাদিস যদি জয়ীফ থাকে, ওই হাদিসটাই হচ্ছে যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাকে রেফারেন্স দিচ্ছি, অনেক মিডিয়ার লোক এখানে এসেছে, আমি আপনার সম্মুখে রেফারেন্স দিচ্ছি আর চ্যালেঞ্জ করতেছি, যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত বলে, তাদের বড় বড় গুরুরা নিজের কিতাবের মধ্যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া এবং সবাই মিলে দোয়া করাকে জায়েজ এবং মুস্তাহাব নিজের কিতাবে লিখে রেখেছে। এখন আপনার সম্মুখে আমি রেফারেন্স দেব, তবে শুনেন। জয়ীফ হাদিস যদি আকীদার কথা আসে, হাদিস সহিহ বা হাসান হতে হবে। হারামের কথা আসে, সহিহ বা হাসান হতে হবে। আর যদি শুধু বৈধ বা মুস্তাহাব হওয়ার কথা আসে, তাহলে দুর্বল হাদিস যদি থাকে, সেটাই হচ্ছে যথেষ্ট। আপনার সম্মুখে রেফারেন্স দিয়ে দিই, বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসকারের মধ্যে লিখতেছে, হাদিস যদি সনদের দিক দিয়ে জয়ীফ হয়, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ইমাম, প্রত্যেক ফকিহ একমত, দুর্বল হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে আসেন ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফুআ, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, হাদিসের সনদ যদি জয়ীফ হয়, সেই হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব, এমন কি যে সুন্নাত পর্যন্ত হয়। ইমামুল্লাহ আলী কারি উক্ত লিখেছেন। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, কোন হাদিসের সনদ যদি জয়ীফ হয়, তাহলে সেই হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব হয়, কোন সমাতে সুন্নাত পর্যন্ত হয়ে যায়। তারপরে ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া, মক্কাতুল মুকাররমার ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, হাদিস যদি জয়ীফ হয়, মুনকার হয়, মুদাল হয়, মুনকাতে হয়, এই সমস্ত হাদিসের উপরে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। অর্থাৎ কোন বিষয়ে হাদিস যদি জয়ীফ হয়, বিষয়টি জায়েজ এবং মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর একটু লক্ষ্য করে শুনেন, জয়ীফ হাদিস হাদিস নয়। পৃথিবীর কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি যে জয়ীফ হাদিসকে অস্বীকার করে দেখিয়ে দেবে। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত। ইমাম ইবনে হাজার আসকালানী তারপরে চলে আসেন, যারা জয়ীফ হাদিসকে জাল বলতে চায়, তারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন। আমি আহলে হাদিস ভাইদেরকে বলতে চাই, আপনাদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে জয়ীফ হাদিসে আমল করা বৈধ বলেছেন। আপনাদের বড় আলিম মিয়া নাজির হুসেন দেহলভি নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছেন, হাদিস अगरचे ज़ईफ हो फिर भी जवाज और इस्तेहबाब के लिए काफी है। হাদিসটার সনদ যদি দুর্বল হয়, তো কোন জিনিসের বৈধ এবং মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আরেকটি কিতাব উঠান, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস, লেখকের নাম হচ্ছে আব্দুল্লাহ রুপড়ি। সেই কিতাবের মধ্যে আব্দুল্লাহ রুপড়ি লিখছেন ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে, যে দুর্বল হাদিসে আমল দুর্বল ज़ईफ হাদিস पर আমল करना दुरुस्त है, অর্থাৎ দুর্বল হাদিসে আমল করাটা সঠিক। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সুয়ুতি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব এবং জায়েজ। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত, হাদিসটি যদি জাল না হয়, দুর্বল হোক, মুনকার হোক, মুনকাতে হোক, এই সমস্ত হাদিসের উপরে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। কোন জিনিসের জায়েজ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। তারপর আরেকটা আপনাকে বলে দিই, জয়ীফ হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি আর জয়ীফ থাকে না, হাসান হয়ে যায়।
এখানে উলামায়ে কেরাম বসে আছেন, আমি আপনাকে বলছি শুনেন। আব্দুর রহমান মুবারকপুরী আহলে হাদিস ভাইদের বড় মুহাদ্দিস, নিজের কিতাব তোহফাতুল আহওয়াদির মধ্যে লিখছেন, যদি দুর্বল হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি আর দুর্বল থাকে না, হাসান পর্যন্ত উন্নতি করে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, একাধিক সূত্রে যদি দুর্বল হাদিস বর্ণিত হয় তো আর দুর্বল থাকে না, সেটা হুজ্জাত হয়ে যায়, দলিল হয়ে যায়, শক্তিশালী হাসান লিগাইরি হয়ে যায়। একই বক্তব্য ইমাম জালালউদ্দিন সিউতি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে দিয়েছেন, যদি কোনো হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসের সনদ যদি যঈফ থাকে, একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে হাদিসটি আর দুর্বল থাকে না, হাসান পর্যন্ত উন্নতি করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই বিষয়ে মুহাদ্দিস একমত, হাদিস যদি দুর্বল থাকে, কোন জিনিসের জায়েজ হওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য দুর্বল হাদিস যথেষ্ট। তবে ফরজ আর ওয়াজিব যদি আমল থাকে, সেটার জন্য সহিহ বা হাসান হাদিস লাগে। আর যদি দুর্বল হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি হাসান হয়ে যায়। এটা হচ্ছে মুহাদ্দিসদের নীতিমালা। যদি কোনো ব্যক্তি বলতে চায় যঈফ হাদিস হাদিস নয়, এটা তার বাড়িতে তৈরি করা নীতিমালা হতে পারে, বা ইংরেজদের দেওয়া নীতিমালা হতে পারে, কোনো মুহাদ্দিসদের দেওয়া নীতিমালা হতে পারে না। আর হাদিস আপনাকে মানতে হবে মুহাদ্দিসদের নীতিমালা অনুযায়ী, কারণ মুহাদ্দিসিনে কেরাম যিনারা হাদিসের কিতাব লিখেছেন, ইনাদেরকে যদি বাদ দিয়ে দেন, বুখারী বাদ হয়ে যাবে। কারণ বুখারী নবী বা সাহাবী লেখেননি, মুহাদ্দিস লিখেছেন। সহিহ মুসলিম কে লিখেছেন? মুহাদ্দিস লিখেছেন। প্রত্যেক হাদিসের কিতাব আমার নবী বা সাহাবী লেখেননি, মুহাদ্দিস লিখেছেন। তো ওই হাদিস আমি মানবো কিভাবে? এটাও আমাদেরকে শিক্ষা মুহাদ্দিসরাই দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিষয়ে প্রত্যেক মুহাদ্দিস একমত, যঈফ হাদিস ফাজাইলে আমলের বৈধ এবং মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট। আর একাধিক সূত্রে যদি বর্ণিত হয়, তাহলে জায়েজ, হাদিসটি হাসান হয়ে যায়, আর দুর্বল থাকে না। একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দিই। বলেন তো বাবা, আপনাদের এলাকাতে কদ্দু হয় না? কদ্দু বা ঝিঙ্গা হয় কি হয় না? কদ্দু হয়, ঝিঙ্গা হয়। দেখবেন বাড়িতে মা বোনেরা যখন ঝিঙ্গার গাছ উঠে, তো কিছু পাটকাঠি গেড়ে পাটকাঠির খুঁটা দিয়ে পাটকাঠির চালা করে, কারণ তার উপরে ঝিঙ্গার গাছটা যখন ধরে তো ঝিঙ্গাটা ভালো হয়। এরকম হয় কি হয় না? তো যদি আপনি ঝিঙ্গার গাছ মানুষ করেন, চালাটা যদি পাটকাঠির দেন, তো পাটকাঠির আপনার খুঁটা যথেষ্ট আছে। আর চালাটা যদি কর্কেটের দেন, তাহলে বাঁশের খুঁটা লাগবে, পাটকাঠির খুঁটা তার কাজ হবে না। আর ওই চালা যদি ছাদের দেন, তাহলে ঢালাই করা পিলার দিতে হবে, আর বাঁশের খুঁটা দেওয়া কাজ চলবে না। কথা বুঝতে পারলেন? তো কোন আমল শুধু জায়েজ বা মুস্তাহান বা মুস্তাহাসান বা মুস্তাহাব, জায়েজ বা মুস্তাহাব বা মুস্তাহাসান যদি বলেন, তাহলে যঈফ হাদিসটাই যথেষ্ট। যদি ওয়াজিবে নিয়ে যান, কমপক্ষে হাসান হাদিস লাগবে। ফরজে নিয়ে যান তো হাসান সহিহ হাদিস লাগবে। আর আকীদাতে যদি নিয়ে যান, তাহলে হাদিসে মুতাওয়াতির লাগবে। কথা বুঝতে পারছেন কি বলেন? এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা যখন নামাজ আদায় করি, ফরজ নামাজের পর দোয়া করাটি হচ্ছে মুস্তাহাব। আর যে কোনো নেকির কাজ, মুস্তাহাব হোক বা মুস্তাহাসান হোক বা ফরজ হোক বা ওয়াজিব হোক, বড় হোক বা ছোট হোক, কোন নেকির কাজকে ছোট মনে করা যাবে না। আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, অবিলম্বে তারা লজ্জিত হবে এবং আযাবে লিপ্ত হবে। এই জন্য পৃথিবীর মানুষ দোয়াকে যেই ব্যক্তি ঘৃণা করবে, খারাপ মনে করবে, বিদআত নাজায়েজ বলবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। কারণ দোয়াই হচ্ছে প্রত্যেক ইবাদতের মগজ বা জড়। জোরে বল সুবহানাল্লাহ।